হাই ফ্রেন্ডস, গুড ইভিনিং। আপনারা সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আমিও ভালো আছি। আজকের আবার একটা নতুন ব্লগ নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেছি। আজকের উল্টো রথের অনেক অনেক শুভেচ্ছা রইল আপনাদেরকে। আজ উল্টো রথ উপলক্ষে আমাদের বাড়িতে তৈরি হচ্ছিল পাঁপড় ভাজা আর তার সাথে নানা রকম ভাজাভুজি। আর আজকে আমার শাশুড়ি ও শ্বশুরমশাই বাড়িতে এসছেন এবং আরও স্পেশাল হচ্ছে আমার শ্বশুরমশাই নিজের হাতে ভাজাটা ভেজে আমাদেরকে খাওয়াবেন। মানে উনি কোনো রকম হেল্প নেবেন না, উনি নিজেই ভেজে আমাদেরকে খাওয়াবেন। মানে এরকম ভাগ্য কতজনের আছে জানি না। সত্যি আমরা কি করেছি জানি না, এত ভালো শ্বশুরবাড়িও পেয়েছি আর এত ভালো আমাদের বন্ডিং। শ্বশুরমশাইয়ের হাতে খাওয়া মানে সত্যি মানে এরকম কজনের হয় জানি না, কিন্তু আমরা খুব ভালো। আমাদের মধ্যে শ্বশুর শাশুড়ি বৌমাদের বন্ডিং খুব সুন্দর। তো এই তো রেডি হয়ে গেছে, আলুটা মাখাও হয়ে গেছে, আলুর পকোড়া হবে। আর ওদিকে ধনেপাতার বড়ার জন্য বেসনটাকে শ্বশুরমশাই গুলে নিচ্ছিলেন, আর আমি একটু মাঝে মাঝে ইয়ার্কি মেরে মেরে ভিডিও করে নিচ্ছিলাম। বললো আজকাল তাহলে আমিও ভাইরাল হয়ে যাব। আমি বললাম হ্যাঁ, তোমারও বর্তমান পেপারে নাম উঠবে। খুব মজা করছিলাম। এই যে এখানে সব রেডি করছে শ্বশুরমশাই। এখানে সব ধনেপাতাগুলোকে বেছে বেছে একদম পরিষ্কার করে রাখা আছে। এই যে, আর এখানে কড়ায় তেল গরম করতে দিয়ে দিয়েছি। তেল গরম করা হয়ে গেলে তার মধ্যে প্রথমে আমরা কিছুটা পাঁপড় ভাজা ভেজে নিচ্ছিলাম। এই যে দেখুন, প্রথম পাঁপড় ভাজা দিয়ে শুরু হয়ে গেছে আজকে রথযাত্রার উৎসব পালন, উল্টো রথযাত্রা উৎসব পালন। এই যে পাঁপড় ভাজা চলছে। এবার পাঁপড় ভাজার পর আলুর পকোড়া একদম ছাড়া হয়ে গেছে। গরম গরম খেতে এত ভালো লাগছিল, কি মজা লাগছে। মানে কড়া থেকে উঠছে আর আমরা খেয়ে যাচ্ছি। আমি ভিডিও করছি অবশ্য ঠিক আছে, কিন্তু ভিডিও করতে করতে টেস্ট করেই যাচ্ছি। এই যে আলুর পকোড়া একদম রেডি হয়ে গেছে। এই যে তেল ঝরানোর জন্য এতে রেখে দিয়েছি ঝাঁঝরি মতো এতে। আর এখানে আরও কিছুটা হচ্ছে। আর আমাদের একটু ঝাল বেশি খাওয়া হয় বলে দেখুন লঙ্কা একদম গিজগিজ করছে আলুর পকোড়ার মধ্যে। খুব সুন্দর টেস্ট হয়েছে আলুর পকোড়াটা। আর এখানে বেসন গোলানো আছে, ধনে পাতাটা ছাড়া হবে। এই যে এখানে আমরা ধনে পাতার পকোড়া হচ্ছে। খুব মন দিয়ে শ্বশুরমশাই একদম বলেছে আমি আজকের খাওয়াবো, বলেছি আমিই করবো সব। তো উনিই ভাজছিলেন, আমাদের কিছু করতে হয়নি, সমস্ত কিছু উনি করছেন। এই যে ধনেপাতার বড়াটাও খুব সুন্দর হয়েছিল। তো আজকের ব্লগটা আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। আর এত ভালো আমাদের শ্বশুরবাড়ির, আমরা সত্যি কিছু ভাগ্যবান যে এরকম একটা শ্বশুরবাড়ি পেয়েছি। তো আজকের এই পর্যন্তই। আপনাদের সাথে আবার অন্য ব্লগ নিয়ে দেখা হবে। তো আপনাদের ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন, আর লাইক ও শেয়ার করে দেবেন। আজকের মতো এখানেই শেষ করছি। টাটা, বাই বাই। আবার অন্য ভিডিও